জাহান্নাম কি জিনিস আপনাকে আমি কি দিয়ে বুঝাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুনাফিক জাহান্নামের নিচে থাকবে, হিন্দু থাকবে, এই কথা তিনি বলেননি। যারা মুনাফিকি করে আপনাকে আমি নিষেধ করেছি, যেখানে দুইজন বসে আছে সেখানে আপনি বসবেন না। এই ছেলে, আপনাকে আমি 4টা উপদেশ দিয়েছি। 1, আপনার জীবনে সবচেয়ে জরুরি কাজ 5 ওয়াক্ত সালাত নামাজ। 2, আপনার জীবনে জরুরি কাজ বৈধ রুজি। 3, আপনার জীবনে জরুরি কাজ কোরআন মাজিদ তেলাওয়াত করা। 4, আপনার জীবনে জরুরি কাজ আপনি দুজন যেখানে বসে আছে এখানে বসবেন না। কেন? ওখানে আর একজনের বদনাম হচ্ছে, ওর সাথে অংশগ্রহণ করার কোনো প্রয়োজন নাই। যখন আপনি আপনার কাজ করবেন, পরামর্শ বৈঠক করছেন, সেটা ভিন্ন কথা। আড্ডা পিটেন আপনি দোকানের সামনে বসে কি করে? স্বভাব কখন পরিবর্তন হবে? হয় না কেন? এই 4টা আমি উপদেশ সব সময় দেওয়ার চেষ্টা করেছি আর অনুরোধ করেছি রক্ষা করার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, মুনাফিক জাহান্নামের নিচে থাকবে। যারা বদনাম গীবাত করে ওরা মুনাফিক। খুব সাবধান, হিন্দু জাহান্নামের নিচে যাবে এই কথা আল্লাহর নবী বলেননি, আল্লাহ বলেননি। জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না গিলজা জিলদেহি ইসনানেও আরবাউনা জেরা। একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা। তিনি বলেন, অন্না জিরসামিসল উহুদিন। একজন জাহান্নামীর দাঁত হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। তার একটা দাঁত যদি এরকম হয় আর যদি মুখের গোস্ত না থাকে, তাহলে দাঁত কেমন লাগবে দেখে? আপনাকে আমি এই বিভৎস আকৃতি বুঝাতে পারি না। আপনাকে আমি অনুরোধ করেছিলাম যে আপনি মরণ একদিন আসবে, এই বইটা একটু পড়েন। আমাদের চাঁপাইনবাবগঞ্জ দেবীনগর অঙ্কের মাস্টার আমাকে একদিন বলছেন, আব্দুর রাজ্জাক, মরণ একদিন আসবে, এটা তো কমন কথা, এই নামে বই লিখো কেন? এই নামে কেন বই লিখো? তখন আমি বললাম যে মাস্টার সাহেব, আপনি একবার পড়েন তো। পরে দেখাই বলে আমি 10 বার পড়েছি, 10 বার। বই যে এমন হতে পারে এসব কথা থাকে তা আমি কোনোদিন ভাবিনি। বিস্তারিত বিবরণ দেওয়া আছে জাহান্নাম জান্নাতের, মরণ একদিন আসবেই। একটু পড়া উচিত। কত পরিশ্রম করে লিখলাম আর আপনি 100 টাকা খরচ করা ভারী মনে করলেন। মাসিকা লিতেশাম পত্রিকা 20 টাকা দিয়ে 25 টাকা দিয়ে আপনার কাছে আসবে, এটা আপনার কাছে ভারী হয়ে গেল। জবাব আমাকে দিতে হবে না। আমি যদি কোথাও ত্রুটি করি, স্বার্থপরতা থেকে থাকে আমার, তাহলে জবাব আমাকে দিতে হবে। তবে আমি জাতির সামনে বলে যাচ্ছি, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত স্বার্থে কোনো বাক্য বলিনি। আমার নিজস্ব বলে কোনো কিছু নেই। আমার কাছে কোনো টাকা পয়সা হিসাব নিকাশ কিছু নেই। ছেলে মেয়ে কি খাবে, কি করবে সেই চিন্তা আমি করি না। আমার দাদা আমার বাপের করেনি, আমার বাপ আমার করেনি। আমি আব্দুল্লাহ আব্দুর রহমান কি করে খাবে সেই চিন্তা আমি করি না। রুজি ওদের আছে একটা, এটা আমি বিশ্বাস করি। আমি আপনাদেরকে বলেছি যে নিজের ছেলে মেয়ের জন্য যেমন দোয়া করেন, আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম তাদের জন্য দোয়া করবেন, তাদেরকে যেন আল্লাহ জাতির একটা বড় খাদেম হিসাবে কবুল করে। তাদের কোনো ভুল ত্রুটি থাকলে যেন আল্লাহ ঠিক করে দেন। আমার জানা অনুপাতে স্বার্থ ছাড়াই তারা দিন ধর্ম শিখবো বলে মনে করছে। আর আমি তো আপনাকে বলেছি, আমি 90 সাল থেকে আজ পর্যন্ত কেউ যদি আমাকে বলে যে আপনি আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছেন, এটা যদি আমার সামনে বলে দিতে পারে, আমি জাতির সামনে কোনোদিন দাঁড়াবো না।
আমি চেষ্টা চালাচ্ছি স্বার্থ ছাড়াই দিন ধর্মের কিছু কাজ করা। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি এইসব কাজের সাথে সহযোগিতা করা। কিছুদিন না পারলে মুখে তো বলতে পারবো যে আল্লাহ কবুল করো। এই কথাটার কার্পণ্যতা আপনি করবেন কেন? কেন করবেন? আল্লাহ কবুল করো এই কথা যদি কবুল হয়ে যায়, তাহলে আমার মধ্যে যে ভুল ত্রুটি আছে সেটা আল্লাহ কি করবেন? ঠিক করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইন্না বাইজাহুম ওয়াইন্না ফাকাজাহুম মিসলু বাইজা। এই উরুরানটা হচ্ছে বাইজা পাহাড়ের সমান। বাইজা পাহাড়ের 39 কিলোমিটার লম্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইন্না মাজলিসু বাইনা মক্কা ওয়াল মদিনা। একজন জাহান্নামীর বসার জায়গা 450 মাইল মক্কা থেকে মদিনা। একটা লোকের বসার জায়গা যদি 450 মাইল হয়, আর প্রতি হাজারে 999 জন লোক যদি জাহান্নামে যায়, তাহলে জাহান্নাম কত বড়! বিচারের মাঠে জাহান্নাম থাকবে, জান্নাত থাকবে, মানুষ থাকবে, জিন থাকবে, গরু ছাগল থাকবে, পশু প্রাণী থাকবে, ইলিশ মাছ থাকবে, সব কিছু থাকবে। আল্লাহ থাকবেন, ফেরেশতা থাকবেন, জিবরাইল থাকবেন, মেকাইল থাকবেন। বলেন কিয়ামতের মাঠ কত বড়! একজন জাহান্নামীর বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, তাহলে 1999 জন লোক যদি জাহান্নামে যায়, তাহলে জাহান্নাম কত বড়! বিচারের মাঠে জাহান্নাম থাকবে, জান্নাত থাকবে, আল্লাহ থাকবেন, ফেরেশতা থাকবেন, মানুষ থাকবে, জিন থাকবে, পশু প্রাণী থাকবে, গরু ছাগল থাকবে, সবকিছু থাকবে। বলেন কিয়ামতের মাঠ কত বড়! আপনি তো কোনোদিন কোরআন মাজিদ পড়েন না। আল্লাহ বলছেন, ওই ইদাল আরজু মুদ্দাত, যেদিন পৃথিবীকে বড় করে দেওয়া হবে, সম্প্রসারিত করে দেওয়া হবে, যেদিন সাগরে আগুন লেগে যাবে, সাগরে আগুন লেগে যাবে, তারপরে পানি যখন শেষ হয়ে যাবে, তখন পৃথিবীকে সমতল করে দেওয়া হবে। আল্লাহ আরদিন বাইদা, মানুষকে একত্রিত করা হবে সমতল সাদা জমিনের উপরে। কোনো উঁচু নিচু থাকবে না, কোনো হিমালয় উঁচু পাহাড় থাকবে না। বিচারের মাঠ তাহলে কত বড়! একটু চিন্তা ভাবনা করা দরকার। মরণ তো চলে আসবে, বয়স তো দেখতে দেখতে এখন 60, 70, 90। এত ভাবছেন কেন? মরার প্রস্তুতি নেন, এটাই ভালো হবে। সংক্ষিপ্ত জাহান্নামের পরিচয় শেষ করলাম।